ছোটবেলা থেকেই আমার কাছে কখনো কোনো কিছুর আবদার করতো না। বারবার জিজ্ঞেস করতে করতে তারপরে মুখ দিয়ে বের হইতো, আপু আমার এটাই লাগবে। আজও তেমন অনেকবার জিজ্ঞেস করার পরে মুখ ফুটে বের হইছে, আপু আমার এই পিঠা খেতে ইচ্ছা করছে। বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম আমরা দুই ভাই বোন। অভাব কি জিনিস সেটা কখনো দুই ভাই বোনকে বুঝতে দেয়নি। সবসময় বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গিয়েছে দুজন। আজ সেই ছায়াটাই দুই ভাই বোনের উপর নেই। বারবার জিজ্ঞেস করার পরে ভাই যখন খেতেই চেয়েছে দৌড়ে গিয়েছি ফ্রিজের কাছে। গ্রাম থেকে সবসময় খাঁটি দুধটাই আনার চেষ্টা করি, সেটাই ছিল ফ্রিজে। আমরা যারা শহরবন্দি আছি তারাই একমাত্র জানি গ্রামের জিনিসগুলা কতটা পিওর হয়। দুধটুকু প্যানে ঢাললেই বুঝবেন আসলেই কত পিওর ছিল। এরকম পিওর জিনিস কি শহরে পাওয়া যাবে বলেন? শহরে তো আমরা ভেজাল খেয়ে খেয়ে শরীরে 12টা বাজিয়ে দিচ্ছি। তারপরেও কি আর করার বলুন? আমরা তো শহরে আছি কেউ কেউ ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত বানাতে, আর না হয় কেউ কেউ আছে চাকরির সুবাদে। আমি এখন ফ্রিজ থেকে আরেকটা কিছু বের করতে যাব, বলেন তো কি? এটা হচ্ছে হাতে বানানো মিঠাই। আমার কেন জানি গুড় বলতে ভালোই লাগে না, মিঠাই বলতেই বেশি ভালো লাগে। এই মিঠাইটা ছিল নিজস্ব হাতে বানানো। আর এই মিঠাইটা কে দিয়েছিল জানেন? আমার মেজ ননদ। আসলে ননদদের ভালোবাসা পেতেও ভাগ্য লাগে। আমার তিনটা ননদই মাশাআল্লাহ আমার মনে হয় মায়ের পেটের বোন। আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই, যেটা সবাই পায় না। আসলে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়, তাহলেই ভালোবাসা পাওয়া যায়। শুনেছি ননদ ভাবির সম্পর্ক নাকি দা কুমড়ার মতো হয়, আর আমি দেখেছি ননদ ভাবির সম্পর্ক সব থেকে মধুর হয়, যে সম্পর্কটা আমাদের মাঝে আছে। ছোটবেলা থেকেই দেখে আসছি আম্মু ফুপুদের অনেক ভালোবাসতো, আর আম্মুকে ছাড়াও ফুপুরা কিচ্ছু বুঝতো না। আমারও তিনটা ফুপু। ছোটবেলা থেকেই আম্মুকে দেখে আসছি তার ননদদের কিভাবে ভালোবাসে। সেই আম্মুর শিক্ষাটাই আমি পেয়েছি। আসলে মা যেমন হয় তার ঝিও তেমনই হয়। আমি আমার মায়ের কাছ থেকে অনেক ভালো শিক্ষা পেয়েছি। কথাই তো আছে মা গুনে ঝি আর দুধ গুনে ঘি। আমিও এখানে দুধ জাল দিতে দিতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ এবং দারচিনি। বেশ কিছুক্ষণ জাল করার পরে এখন দিয়ে দিব সেই গুড় বা মিঠাই। অফ স্ক্রিনে এর মধ্যে আমি কিছু গুঁড়া দুধও অ্যাড করে নিয়েছিলাম। আমি তখন ভিডিওটা নিতে পারিনি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী মিঠাই। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটুকু দিবেন। আমি একটু কম মিষ্টি পছন্দ করি, তাই বেশি মিষ্টি দিব না। ইভেন আমাদের বাসার সবাই মিষ্টি একটু কম পছন্দ করে। কিছু কিছু অঞ্চলে দেখেছি এর মধ্যে নারকেল দেয়, আমি আর দিলাম না কারণ আমার হাতের কাছে ছিল না। এই তো রসটা তো জাল দেওয়া শেষ, এখন পিঠার পালা। কি ভাবছেন এত তাড়াতাড়ি পিঠা কই পেলাম? আমি কিন্তু পিঠাগুলা বাহির থেকে আনিয়ে নিয়েছি, কারণ পিঠার এই রেসিপিটা আমি সহজেই করতে চেয়েছিলাম। রান্না তো সহজেই হওয়া উচিত, তাই না? এই পিঠার রেসিপিটা মূলত আমার ছোট্ট আদরের ভাইটার জন্য। মা বাবা তো ওকে আমার কাছে রেখে গিয়েছে। ও তো আমার ভাই না, ও তো আমার সন্তানের থেকেও বড় কিছু। আমাদের এই ভাই বোনের সম্পর্কটা সব থেকে মধুর সম্পর্ক। কত জায়গায় দেখি ভাই বোন মারামারি করে, এক একটা জিনিসের জন্য হিংসা করে, টানাটানি করে। আমাদের দুই ভাই বোনের মধ্যে এমনটা কখনোই ছিল না। কখনোই আমরা মারামারি করিনি, কখনোই হিংসা করিনি। এই ভাইটা আমার অনেক আদরের। আল্লাহ তাআলা জানি সবসময় ওকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর ওর উপরে জানি কারো কুদৃষ্টি না পড়ে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার সব ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, আর একটা কথা, আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। পিঠাটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল। ভাইকে যখন দিয়েছিলাম ভাই তো খেয়ে বলল আপু অনেক মজার হয়েছে, আর বাসার সবাইও অনেক পছন্দ করেছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার ভাইটাকে আমি ক্যামেরার সামনে আনতে পারিনি, কারণ তার অনেক লজ্জা। সে হচ্ছে লজ্জাবতী লাজুকলতা, তিনি ক্যামেরার সামনে আসতে চান না, তাই আর দেখাতে পারিনি কিভাবে খেয়েছে মজা করে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।